প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। রহিম ও মুহিত কুকিং থেকে সবাইকে স্বাগত। আজকে আরো একটি নতুন রেসিপি শেয়ার করব। কলা আর ডিম দিয়ে অসম্ভব মজার বিকালের একটি সহজ নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টি কলা, 1টি ডিম। এবারে কলাগুলি আমি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর ডিম ও কলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এবার সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলি উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মিশ্রণটা। এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটা ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবারে ময়দা আমি ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। সবশেষে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা আমার পুরো রেডি। ব্যাটারটা যত বেশি ফেটিয়ে নেবেন নাস্তাগুলো ততটাই নরম তুলতুলে হবে। দেখুন নাস্তা তৈরি করার জন্য ওদিকে আমি একটা চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখে দিয়েছিলাম। প্যানটা প্রথমে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে ব্রাশ দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাস্তার শেপগুলি সাইজে ছোট বড় করে দিতে পারেন। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে যখন নাস্তাগুলি তৈরি করবেন। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঠিক 1 মিনিট পর চলে এসেছে। দেখুন নাস্তাগুলি আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্যান থেকে উঠিয়ে নেব। একইভাবে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। দেখুন সবগুলি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। নাস্তাগুলি এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খেতে হয়েছে দুর্দান্ত। আর কতটা সফট হয়েছে দেখুন। পাকা কলা ডিম দিয়ে এই নাস্তাগুলি একবার হলে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, অনেক মজা করে খাবে। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। আপনারা চাইলে সকালে অথবা বিকালের নাস্তায় খুব সহজে এই নাস্তাটা বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।